হ্যালো এভরিওয়ান, আজকে আমরা এক্সেলের বেসিক কিছু জিনিস দেখব। তো চলেন শুরু করি। আমরা হচ্ছে ফার্স্টে এক্সেলটা ওপেন করে নিছি। এখন হচ্ছে যদি আমরা নতুন কোনো ফাইল খুলতে চাই তাহলে হচ্ছে ফাইলে যাব, যে হচ্ছে নিউ দিব। নিউ দিয়ে আমরা এখান থেকে মানে যে কোনো থিম আপনারা সিলেক্ট করতে পারেন। তো এখানে আমরা নর্মালি ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এটা আজকে দেখব। এছাড়াও যদি আমরা কোনো আগের ফাইল ওপেন করতে চাই তখন হচ্ছে এই যে ওপেনে ক্লিক করলে আমাদেরকে কোন ফোল্ডার থেকে আপনারা ওপেন করতে চান সেটা আপনারা এখানে সিলেক্ট করে ওপেন দিলেই হবে। আর এখানে হচ্ছে রিসেন্ট থেকেও আপনারা এই যে এখানে ফাইলে যে রিসেন্ট যে ফাইলগুলো আছে সেগুলোর মধ্যে থেকেও আপনারা ওপেন করতে পারেন। তো আমরা হচ্ছে নিউয়ে যাব। নিউয়ে যেয়ে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক এরকম এটা সিলেক্ট করে আমরা হচ্ছে ক্রিয়েট করে দিলাম। এখন দেখেন এখানে হচ্ছে যেটা এটা হচ্ছে শীট 1। তো আমরা হচ্ছে আরও শীট হচ্ছে এর সাথে করতে পারি, ইনসার্ট করতে পারি। এই যে এখানে যে এটা আছে, অপশনটা আছে, নর্মালি প্লাস আকারে থাকে, এখানে কেন অন্যরকম আছে জানি না। তো আপনাদের কম্পিউটারে হয়তো প্লাস এরকম থাকবে। তো এখানে ক্লিক করলে দেখেন আর একটা শীট আমার অ্যাড হলো। তো ঠিক আছে, এখানে হচ্ছে আমরা মানে দেখলাম। তো শীট 1-এ আমরা এখন কাজ করছি। তো এই যে এই বরাবর এগুলোকে আমরা বলছি একটা কলাম। এটা হচ্ছে পুরো একটা কলাম। তারপরে হচ্ছে এই বরাবরগুলোকে আমরা বলছি রো। এটা তো মনে হয় আমরা সবাই জানি যে রো কোন দিকে কোন বরাবর গুলোকে বলে আর কলাম কোন বরাবর গুলোকে বলে। তো এটা হচ্ছে আমাদের একটা রো, আর এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের একটা কলাম এরকম। তো আর হচ্ছে এগুলো হচ্ছে একটা সেল। এটা একটা সেল, এটা একটা সেল, এটা একটা সেল। এই সেলগুলোর আবার আছে, নাম আছে কিংবা অ্যাড্রেস আছে যেটা বলেন। তো এই সেলটার নাম হচ্ছে A1 কেন? A1 কারণ হচ্ছে এটার কলাম নাম কি A, এবং হচ্ছে রো নেম কি 1, এই জন্য এটার নাম হচ্ছে A1, এটার নাম B1, এটার নাম A2, এটার নাম B2, এভাবে। আচ্ছা, এছাড়াও আমাদের একটা জিনিস আছে, এটা হচ্ছে রেঞ্জ। ধরেন রেঞ্জটা কি? রেঞ্জটা হচ্ছে আমাদের কালেকশন অফ সেলস। অনেকগুলো সেল নিয়ে আমাদের হচ্ছে একটা রেঞ্জ হয়। তো এইটুকুকে আমরা একটা রেঞ্জ বলতে পারি। তো এটা একটা নামও আমরা দিতে পারি। ধরেন এটার নাম দিলাম হচ্ছে রেঞ্জ 1 দিয়ে এন্টার দিয়ে দিলাম। এখন আমরা অন্য কোথাও গেলাম। এখানে দেখেন, এখানে যদি যে ড্রপ ডাউনে ক্লিক করেন, এই যে রেঞ্জ 1 নামে একটা কিছু আছে। তো এটা যখন আমি ক্লিক করলাম, এই যে অংশটা আমার সিলেক্টেড হয়ে গেল। তার মানে কি, এই অংশটা, এই যে এইটুকু অংশ আমার একটা রেঞ্জ, এবং এটার নাম দিছি আমি রেঞ্জ 1। আচ্ছা, ধরেন আমরা কিছু এখানে লিখি, টাইটেল অফ দ্য ফাইল, এরকম কিছু লিখলাম। এখন এটা লেখার পরে কি, এটা বেশি বড় হয়ে গেছে না? এটা কিন্তু বির মধ্যে, মানে আমি লিখছিলাম আসলে বিতে, কিন্তু বির মধ্যে আমার এটা মানে এটা বিট থেকে বাইরে চলে গেছে। এখন বিট থেকে বাইরে চলে গেছে, এটা সমস্যা নেই। আমরা যদি সিতে এরকম কিছু লিখি, যে সি দিয়ে যদি কিছু শুরু করি, সেন্টার কিংবা কিছু এরকম কিছু লিখলে দেখেন আমাদের কিন্তু এই সেন্টার লেখাটা কিন্তু এখানে বাম পাশ থেকেই শুরু হয়েছে। তো এখানে যে বাকি অংশটুকু, সেগুলোটা আর আসলে দেখা যাচ্ছে না, অর্ধেক অংশ দেখা যাচ্ছে। এখন যদি আমি চাই যে পুরোটা দেখব, তখন হচ্ছে এটাকে যদি আমি টেনে দিই এভাবে, তাহলে কিন্তু আমি পুরোটা দেখতে পাচ্ছি। এখন এইভাবে না করে আমরা আরো অন্য একটা ভাবেও করতে পারি। আমরা যদি চাই যে মানে এখানে লেখাটা বির 1-এর যে লেখাটা, এটা যত বড় আছে, আমাদের এই রোর সাইজ, পুরো কলামের সাইজটা এরকম হয়ে যাবে, মানে ফিট হবে। ফিট
সাইজ হবে সেটা যদি চাই তাহলে হচ্ছে এই যে বিআরসির মাঝখানে যে দাগটা, এই দাগে যদি আমি ডাবল ক্লিক করি তাহলে দেখেন এই লেখার জন্য যতটুকু জায়গা দরকার, লেখা পুরোটাপুরি দেখার জন্য যতটুকু জায়গা দরকার সেটুকু জায়গা কিন্তু নিয়ে নিচ্ছে। এখানে যদি ধরুন এরকম থাকতো 1 2, এখন এই 1 2 জন্য কি এত জায়গা দরকার আছে? দরকার তো নাই। তাহলে এখানে যদি আমি ডাবল ক্লিক করে দিই দেখেন যতটুকু জায়গা দরকার ততটুকু জায়গায় আমার নিচ্ছে। আচ্ছা, শর্টকাট যেগুলো ছিল কন্ট্রোল সি, কন্ট্রোল এক্স, এগুলো তো আমরা জানি যে কন্ট্রোল সি মানে হচ্ছে আমাদের কপি করা, কন্ট্রোল এক্স মানে হচ্ছে কাট করা, তারপরে কন্ট্রোল ভি মানে হচ্ছে পেস্ট করা, তারপরে আর কি ছিল, আর ছিল হচ্ছে আন্ডু রিডু। আন্ডু হচ্ছে কন্ট্রোল জেড দিলে হচ্ছে এক স্টেপ করে করে আমার আন্ডু হবে কাজগুলো। তারপর কন্ট্রোল ওয়াই দিলে হচ্ছে রিডু হবে, এক স্টেপ করে করে রিডু হবে। তারপরে আরও কিছু ছিল বোল্ড করা, ইটালিক করা, এই যে এগুলো, এটা দিয়ে মানে আমি একটা টেক্সট যদি সিলেক্ট করে আমি এখানে বোল্ড ক্লিক করলে বোল্ড হয়ে যাবে, আই এটা ক্লিক করলে হচ্ছে ইটালিক হয়ে যাবে, ইউ নিচে দাগ এটা হচ্ছে আন্ডারলাইন। এখানে আমরা মাউস নিলে দেখতে পারবো আসলে কোনটা কি এখানে দেখাবে, তো আন্ডারলাইন হবে। তো এখানে আন্ডারলাইন হচ্ছে দুই রকম হতে পারে। এই যে ড্রপডাউনটাতে আমরা যদি পাশের ড্রপডাউনটাতে ক্লিক করি দেখেন আন্ডারলাইন দুই রকম আছে। ওয়ার্ডে কিন্তু আমাদের আন্ডারলাইন অনেক রকম ছিল, কিন্তু এখানে আমাদের দুই রকম আন্ডারলাইন আছে। তো এগুলো শর্টকাট তো মনে হয় আমরা জানি যে কন্ট্রোল কোনো একটা টেক্সট সিলেক্ট করে কন্ট্রোল প্লাস বি দিলে হচ্ছে বোল্ড হবে, কন্ট্রোল প্লাস আই দিলে হচ্ছে ইটালিক হবে, আর কন্ট্রোল প্লাস ইউ দিলে হচ্ছে আমাদের আন্ডারলাইন হবে। তো এখানে আপনারা হচ্ছে করতে পারবেন, ধরেন এখানে আমি কিছু লিখলাম। আচ্ছা, পরের ইয়েতে যাওয়ার জন্য কি আমরা ধরেন এখানে কিছু লিখলাম, এরপর যদি ট্যাব দিই তাহলে হচ্ছে পরের সেলে যাবে, ট্যাব দিলে পরের সেলে যাবে। তো এখন এগুলোকে যদি আমরা সেই ওয়ার্ডের মতো আমরা মাঝখানে নিতে চাই তাহলে কি, যে সেন্টার যদি আমরা ক্লিক করি এগুলো মাঝখানে চলে গেল। তারপর এখানে আছে হচ্ছে লেফট অ্যালাইন, তারপর রাইট অ্যালাইন, এরকম অনেক অপশন আছে, টপ অ্যালাইন, মিডল অ্যালাইন, বটম অ্যালাইন, এরকম মানে অনেক ধরনের অপশন আছে। আচ্ছা, এখন ধরেন আমরা হচ্ছে এই যে টাইটেল অফ দ্য ফাইল, এই লেখাটাকে আমি চাচ্ছি যে এ বি সি ডি এই তিনটা কলাম ধরে লেখাটা থাকুক এবং এই তিনটা কলামের মাঝ বরাবর থাকুক। ঠিক আছে, আমি চাচ্ছি যে তিনটা কলাম মার্জ হয়ে যাক মানে একসাথে হয়ে যাক, এবং হচ্ছে এই যে লেখাটা টাইটেল অফ দ্য ফাইল, এটা হচ্ছে এই চারটা কলাম মার্জ হয়ে যাক এবং এই টাইটেল অফ দ্য ফাইল এই লেখাটা আমার চারটা কলামের মাঝ বরাবর থাকুক। তাহলে কি করব, এই লেখাটাকে সিলেক্ট করলাম, লেখাটাকে এই চারটা কলাম সহ সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই যে দেখেন হোমে মার্জ অ্যান্ড সেন্টার নামে একটা কিছু আছে এখানে, তো এটা যখন সিলেক্ট করে দিলাম দেখেন এই চারটা কলাম কিন্তু আমার মার্জ হয়ে গেছে এবং এর মানে এই লেখাটা এর মাঝখানে চলে আসছে। আচ্ছা, আপনারা যদি চান যে এইখানে যে রোটা আছে মানে এই পুরা রোটা আপনারা সিলেক্ট করবেন, সেক্ষেত্রে যে রোটা সিলেক্ট করতে চাচ্ছেন সেখানে কোনো একটা সেল আপনি ক্লিক করলেন, করে আপনি দিবেন হচ্ছে শিফট প্লাস স্পেস। শিফট আর স্পেস একসাথে চেপে ধরলে আপনাদের হচ্ছে এই যে রোটা এটা সিলেক্ট হয়ে যাবে। আবার যদি চান যে এই কলামটা সিলেক্ট হোক সেক্ষেত্রে কি করতে হবে, কন্ট্রোল প্লাস স্পেস। আচ্ছা, এখানে তো চারটা কলাম মার্জ হয়ে গেছে তাই না, এই জন্যে আমরা যদি এইখানে ক্লিক করা মানে আমার এই চারটা কলামই হচ্ছে সিলেক্ট করা। আচ্ছা, আমরা এটা দেখাই, এখানে দেখাই, এখানে তো এটা মার্জ হয় নাই, তাহলে এখানে সিলেক্ট করে আমি যদি কন্ট্রোল প্লাস স্পেস দিই তাহলে দেখেন এই পুরা কলামটা আমার সিলেক্ট হয়ে গেল।
আচ্ছা, কিছু ভ্যালু দিলাম। এখন যদি আমরা হচ্ছে কিছু কাজ করতে পারি, ইনসার্ট ডিলিট করতে পারি। ইনসার্ট ডিলিট কীভাবে করতে পারি, আমরা হচ্ছে আমি হচ্ছে এখানে 9-এ এটা সিলেক্ট করে রাখছি। সিলেক্ট করে এখন ইনসার্টে যদি যাই, এখন হচ্ছে ইনসার্ট শিট রোজ যদি দিই, তাহলে হচ্ছে আমার উপরে একটা রো ক্রিয়েট হয়েছে। আমি 9-এ সিলেক্ট করে রাখছিলাম, উপরে একটা রো ইনসার্ট হয়েছে। এখন আমার 9 সিলেক্ট করে আমি হচ্ছে ইনসার্টে যে ইনসার্ট শিট কলামস যদি দিই, তাহলে বাম পাশে একটা কলাম ক্রিয়েট হয়েছে। তারপরে এখানে দেখেন ইনসার্ট সেলস ক্রিয়েট করলে, ধরেন যদি শিফট সেলস রাইট এটা যদি দিই, তাহলে কি হবে, এই 9টা আমার হচ্ছে এই ডান পাশে চলে যাবে এবং এখানে একটা ফাঁকা জায়গা আমার ক্রিয়েট হবে। তাহলে এটা ওকে দিয়ে দেখি কি হয়। এটা কিন্তু এই 9টা ডান পাশে চলে গেল, এখানে একটা ফাঁকা জায়গা ক্রিয়েট হলো। এখন যদি ইনসার্ট সেলস যে আমি যদি ইনসার্ট সেলস ডাউন এরকম দিই, তাহলে হচ্ছে ওকে দিল, তাহলে 8 হচ্ছে নিচে চলে গেল এবং এখানে একটা ফাঁকা সেল ইনসার্ট হলো। এরকমই বাকিগুলো ধরেন এখানে কি কি ছিল, এই যে ইন্টার রো আর ইন্টার কলাম, এটা হচ্ছে ওই যে একটু আগে যে ইন্টার রো আর কলাম ইনসার্ট করা দেখালাম, ওই রকমই সেম টু সেম। উপরে যেটা সিলেক্ট করা থাকবে তার উপরে একটা রো হবে, ইনসার্ট হবে, এবং হচ্ছে যেটা সিলেক্ট করা থাকবে তার বাম পাশে একটা কলাম ইনসার্ট হবে। এটাই হচ্ছে এটার কাজ। আর একটা ছিল হচ্ছে ইনসার্ট শিট, মানে হচ্ছে আমাদের এই যে নিচে যে শিট দেখাচ্ছি না, এখানে যদি ইনসার্ট শিট করে দেখেন, শিট আর একটা শিট হচ্ছে শিট নাম্বার 5 অ্যাড হয়ে গিয়েছে। এগুলো হচ্ছে ছিল, এগুলো ইনসার্টের কাজ গেল। এখন হচ্ছে ডিলিট বলে কিছু জিনিস আছে। এখন ডিলিট শিট রোজ যদি করি, তাহলে এই পুরা রোটা আমার ডিলিট হয়ে যাবে। দিলাম, দেখেন পুরো রোটা আমার ডিলিট হয়ে গেল। এখন যদি এটা সিলেক্ট করা আছে, আমরা যদি ডিলিট কলাম করি, তাহলে এই পুরা কলামটা ডিলিট হয়ে গেল। এভাবে আমরা হচ্ছে করতে পারবো, সেল ডিলিট করতে পারবো। সেলস, এই যে শিফট সেলস লেফট, এভাবে আমরা হচ্ছে সেল ডিলিট করতে পারবো এবং সেল ডিলিট হয়ে গেল এবং লেফটে শিফট হলো। এখানে নাই, ভ্যালুস নাই আশেপাশে, এই জন্য বোঝা যাচ্ছে না। এভাবে আমরা হচ্ছে ডিলিট করতে পারবো এবং শিট ডিলিট করতে পারবো। ধরো আমরা যে শিটটা সিলেক্ট করে রাখবো, এখানে সিলেক্ট করছে শিট 5 একটাকে অ্যাড করলাম, এটা এখন ডিলিট করে দিই। শিট 5 সিলেক্ট করে রাখছিলাম, এখন হচ্ছে যদি ডিলিট শিট দিয়ে দিই, তাহলে দেখেন শিট 5 বলে এখানে কিছু নাই, শিট 5 আমার হচ্ছে ডিলিট হয়ে গেছে। আচ্ছা, কিছু অ্যাড করি। ABCD 4টা অক্ষর অ্যাড করলাম আমি। এখন হচ্ছে দেখেন আপনারা হলো সর্ট করতে পারবেন ওয়ার্ডের মতো। আমরা যদি এই 4টা ভ্যালুকে সিলেক্ট করে আমরা যদি এখানে দেখেন সর্ট অ্যান্ড ফিল্টার, আমরা যদি এখানে A to Z সর্ট, মানে A to Z বলে তো সর্ট করার এখানে কিছু নাই, আসলে A to Z হিসাবেই সর্ট করা আছে। এখন যদি আমি Z to A সর্ট করি, দেখেন উল্টা হয়ে গেছে। আপনারা কাস্টম সর্টও করতে পারবেন। এখানে হচ্ছে আপনারা নিজেদের মতো লিস্ট বানিয়ে দিতে পারবেন, কাস্টম লিস্ট বানিয়ে দিতে পারবেন, যে আপনি হচ্ছে কিভাবে সর্ট করতে চাচ্ছেন। তো সেভাবে কাস্টম দিয়ে দিলে সেভাবে আপনারা সেই অনুযায়ী সর্ট করে আপনাকে দিবে। এই তো গেল, এগুলো হলো হচ্ছে আচ্ছা। আরও কিছু জিনিস আছে, যেটা হচ্ছে পেজ লেআউটে আপনারা হচ্ছে ওরিয়েন্টেশন দেখতে পারবেন, যে পেজ লেআউটে গেলে ওরিয়েন্টেশন দেখতে পারেন পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ আছে। এখন বর্তমানে এটা পোর্ট্রেটই আছে, কিন্তু পোর্ট্রেট কিন্তু এভাবে বুঝতে পারবেন না। তো আপনাদের হচ্ছে প্রিন্টে যেতে হবে, প্রিন্টে যেয়ে দেখতে পারবেন। প্রিন্টে গেলে দেখতে পারবেন যে এটা এই লেআউটে আছে। এখন আপনি যদি আবার পেজ লেআউটে যান, পেজ লেআউটে যেয়ে যদি ওরিয়েন্টেশনে যে এটাকে ল্যান্ডস্কেপ করে দেন, তাহলে এখানে যখন প্রিন্টে যাবেন তখন দেখতে পারবেন, দেখেন এটা ল্যান্ডস্কেপ মোডে আমাদের আছে, ল্যান্ডস্কেপ হয়ে গিয়েছে।
আচ্ছা, সাইজ সাইজ দেখেন, পেজ সাইজ হচ্ছে এখানে বর্তমানে এটা লেটার আছে, আরও অনেক ধরনের সাইজ আপনারা দিতে পারবেন, A3, A4, A5 এগুলো আপনারা সিলেক্ট করতে পারবেন। আরও কিছু অপশন আছে, এগুলো দেখবেন কি কি আছে। আচ্ছা, ফর্মুলা আছে, ফর্মুলা হচ্ছে বিভিন্ন ধরনের ফর্মুলা আছে, এগুলো আমরা ইউজ করতে পারি। দেখেন এই অটোসামের মধ্যে, দেখেন অটোসামের মধ্যে সাম, এভারেজ, কাউন্ট নাম্বারস, ম্যাক্সিমাম, মিনিমাম, আরও মোর ফাংশনসের মধ্যে আরও অনেক ফাংশন আছে। এখানে দেখেন, এখানে এগুলো ইউজ করতে পারবেন। তো সাম যদি করতে হয়, ধরেন হচ্ছে 1 আর এখানে হচ্ছে 2 দেয়া। এখন আমরা যদি সাম করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে অটো সাম থেকে এটা সাম সিলেক্ট করে এভাবেও করতে পারি। আচ্ছা, এভাবে সিলেক্ট করলাম, এভাবে দিলাম। এবার হচ্ছে সামের মধ্যে আমরা নর্মালি 1,2 যদি দিই, 1,2 যদি দিই, দিয়ে যদি এন্টার দিই, তাহলে হচ্ছে 3 দেখাবে। আবার আমরা এইভাবেও করতে পারি। আচ্ছা, আমরা ইকুয়াল টু দিয়ে সাম যদি লিখি, তারপর ধরেন ব্র্যাকেট দিলাম, তখন কিন্তু কিভাবে কি ধরনের প্যারামিটার যাবে, কিভাবে মাঝখানে কমা হবে, কি হবে, এগুলো কিন্তু আমাকে সাজেস্ট করছে। এখন হচ্ছে ধরেন আমি এই ভ্যালুটা আর এই ভ্যালুটাকে সাম করতে যাচ্ছি, তাহলে আমি ডিরেক্ট হার্ড কোড না, মানে হার্ডলি না বসায় আমি হচ্ছে, মানে ডিরেক্ট যদি এখান থেকে 1 2 না বসায় আমি হচ্ছে এই কলামগুলোর ভ্যালু, মানে কলামগুলোর নেম দিয়ে দিব। এইটার ক্ষেত্রে সুবিধা কি, ধরেন আপনার এখানে এখন 1 2 আছে, পরে যদি চেঞ্জ হয় সেক্ষেত্রেও আমার এখানে আর পরে যে সে চেঞ্জ যে ভ্যালুটা, মানে চেঞ্জ হয়ে যে ভ্যালুটা হয়েছে সেটা আর লেখা লাগবে না। আমরা যেহেতু কলামের নাম দিয়ে দিচ্ছি, সরি সেলের নাম দিয়ে দিচ্ছি, সেহেতু আমার সেলের নাম ধরেই হয়ে যাবে, মানে এখানে ভ্যালু চেঞ্জ হলেও আমার যোগফল ঠিকই আসবে। আচ্ছা, এটা কি ছিল, এটা ছিল হচ্ছে F9 আর হচ্ছে G9, তাহলে দিয়ে দিই F9 G9, এটা দিলাম, দেখেন 3 আসছে। এভাবে সাম করতে পারবেন। তারপরে হচ্ছে এভারেজ করতে পারবেন। এভারেজ যদি করেন ইকুয়াল টু এভারেজ ব্র্যাকেট দিয়ে F9, G9 কত, 1 আর 2 3 ভাগ 2, তার মানে 1.5। ম্যাক্সিমাম মিনিমাম করতে পারবেন। তারপরে হচ্ছে কাউন্ট করতে পারবেন। কাউন্টটা দেখায়, আচ্ছা ধরেন আমি করতে চাচ্ছি হচ্ছে কাউন্ট দিয়ে কি করে, কাউন্ট দিয়ে করে হচ্ছে, কাউন্ট দিয়ে আমাদের যেই রেঞ্জটা আমি দিয়ে দিব, ধরেন এই রেঞ্জটা যদি দিয়ে দিই, তাহলে হচ্ছে এর মধ্যে কয়টা ঘরে আমার এন্ট্রি আছে সেটা দেখাবে। এখন কাউন্ট দিয়ে এখানে তাহলে দেখানোর কথা কত, 6, 1 2 3 4 5 6, 6টা ঘর, 6টা ঘরে তো এন্ট্রি আছে, সেটা তো দেখানোর কথা। কিন্তু কাউন্টের কি করে, যেই সব ঘরে নাম্বার আছে সেই সব ঘরগুলোই শুধু কনসিডার করে, বাকি ঘরগুলো কনসিডার করে না। এখন এখানে দেখেন 4-5টা ঘরে নাম্বার আছে, কিন্তু একটা ঘরে কিন্তু আমার এই যে এখানে ডি আছে, নাম্বার নেই। তো আমি যদি এখানে কাউন্ট দিই ইকুয়াল টু কাউন্ট এরকম দিই, সেক্ষেত্রে আমি হচ্ছে, আচ্ছা আমরা এভাবেও সিলেক্ট করে দিতে পারি। এই যে আমি যদি এই 6টা ঘর সিলেক্ট করতে চাই, তাহলে এই 6টা ঘর যদি এরকম সিলেক্ট করে দিই, তাহলে দেখেন এখানে রেঞ্জটা বসে গেল। ব্র্যাকেট ক্লোজ করে দিলাম,
দেখেন এখানে আসছে কত 5, আসলে আমার আসার কথা কত 6, কিন্তু এখানে কাউন্টে কি হয়, কাউন্টে হচ্ছে আমাদের যদি নাম্বার না হয়, নাম্বার না হলে আমাদেরকে ওই সেলটা জন্য কোনো ভ্যালু কাউন্ট করে না। এটার জন্য কি করতে হবে, আমাদেরকে কাউন্ট এ ইউজ করতে হবে। কাউন্ট এ দিলে 6টাই দেখাবে, দেখেন 6টাই দেখাচ্ছে। আচ্ছা, আরেকটা আছে হচ্ছে আমাদের কাউন্ট ব্ল্যাঙ্ক। কাউন্ট ব্ল্যাঙ্ক দিলে ব্ল্যাঙ্ক কয়টা ঘর আছে সেটা দেখাবে। এখন ধরেন আমরা এই কয়টা সিলেক্ট করে দিলাম, তাহলে এখানে ব্ল্যাঙ্ক ঘর কয়টা আছে, একটা, দুইটা, সরি এখানে ব্র্যাকেট দিতে হবে, তারপরে সিলেক্ট করে দিলাম, এখানে এগুলো সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, তাহলে আমার দেখাচ্ছে হচ্ছে 2। আচ্ছা, আমরা হলো ইয়েও করতে পারবো, দুইটা ফাংশনকে একসাথে ইউজ করতে, মানে একসাথে ইউজ করতে পারবো বলতে একটা ফাংশনের সাথে আরেকটা ফাংশন যোগ করতে পারবো। কাউন্ট এ প্লাস কাউন্ট ব্ল্যাঙ্ক যদি করি, সরি কাউন্ট ব্ল্যাঙ্ক কি করব, ধরেন এইটুকু সিলেক্ট করলাম, এইটুকু সিলেক্ট করে দিলে এর মধ্যে দুইটা ব্ল্যাঙ্ক আছে, তাহলে 6 ছিল, 6 আর 2 8 হওয়ার কথা, তাই না? এই যে 6 আর 2 8, তার মানে আমরা এভাবে ইউজ করতে পারি। আচ্ছা, আমরা কনক্যাটেনেট করতে পারি। ধরেন আমরা যদি এই i10 আর j10 এর ভ্যালুটাকে কনক্যাটেনেট করতে চাই, তাহলে হচ্ছে কি দেব, ইকুয়াল টু কনক্যাটেনেট i10 আর j10, i10 সরি equal to concatenate i10 comma j10, দেখেন এই ঘরে চলে আসলো ইশরাত তাসনিম, কনক্যাটেনেট গেল। এখন আমরা ধরেন এখানে এলসিএম আর জিসিডি বের করতে পারি। এলসিএম মানে কি, এলসিএম মানে হচ্ছে আমাদের লসাগু, ছোটবেলায় পড়ছিলাম। এলসিএম আর জিসিডি বের করতে পারি। তো এলসিএম ধরেন আমরা হচ্ছে এটা কত, i11 আর j11 এর এলসিএম বের করতে চাই, i11 কমা j11, এই দুটার এলসিএম বের করতে চাই। এই দুটার এলসিএম 2 হবে, কিংবা আমরা জিসিডিও বের করতে পারি। জিসিডি মানে কি, গসাগু বের করতে পারি। তখন সেক্ষেত্রে লিখতে হবে হচ্ছে ইকুয়াল টু জিসিডি i11 j11, ঠিক আছে, এই হলো আসলো জিসিডি।